থেকে শিক্ষা নিয়ে রণকৌশল এবং সেই মতো ভোট যুদ্ধের লড়াই, ভোট যুদ্ধের সাফল্য, বাংলা জুড়ে গেরুয়া ঝড়, অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গে বিজেপির সরকার। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। হিন্দিতে একটা কথা আছে, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তো মোদিজি থাকলে সব সম্ভব। 2011 বিজেপি ছিল শূন্য, 2021 200 পারের ডাক দিয়ে থামতে হয়েছিল 77-এ, আর 26-এ বাংলা জুড়ে পদ্ম চাষ, তৃণমূলকে ধরাশায়ী করে বিজেপির ডাবল সেঞ্চুরি। বিজেপির এই বিরাট সাফল্যের পিছনে কাজ করেছে তাদের রণকৌশল। যেমন ভোটের আগের দিন বিভিন্ন নেতাদের ফোন করে বলা হয়, আপনি 10 জন ভোটারকে ভোট দিতে নিয়ে যাবেন, এই 10 জন আবার আরো 10 জনকে নিয়ে যাবেন, সেই 10 জন আরো 10 জনকে, এভাবেই দলে দলে বিজেপিকে ভোট দিতে হবে। অনেকেই বলতেন বিজেপির বাংলায় সংগঠন কোথায়, কিন্তু এবার তাদের যা জয়ের মার্জিন তাতে অনেকেই চমকে গিয়েছেন। এর পিছনেও রণকৌশল, স্ট্র্যাটেজি। মাননীয় মোদিজির উন্নয়নের মডেল, ভারতীয় জনতা পার্টির মাননীয় গৃহমন্ত্রীর দ্বারা তৈরি করা যে স্ট্র্যাটেজিকে বড় একটা টিম রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বে তারা মাটিতে নামিয়েছে। বিজেপির ফোকাসে ছিল শহর এবং গ্রামাঞ্চলের পাড়া, পাড়ায় পাড়ায় ঘুরে একাধিক বৈঠক করেছেন বিজেপি স্থানীয় নেতা কর্মীরা। নেতৃত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 15,000 পথসভা করেছে বিজেপি। রাজ্য জুড়ে উঠোন বৈঠক করেছে 1,65,000। গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেছে, খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছে স্থানীয়দের কি সমস্যা, কি চাহিদা, এলাকায় তৃণমূলের অত্যাচার চলে কিনা। বিধানসভা কেন্দ্র ধরে ধরে এইসব তথ্য পাঠানো হয় দলীয় নেতাকর্মীদের কাছে, তারপর ইস্যু ধরে চালিয়েছে প্রচার। এসবের সুতো পাকানোর কাজ শুরু হয়েছে অনেক আগে থেকে। পশ্চিমবঙ্গে পদ্ম চাষের জমি শক্ত করেছিলেন অমিত শাহ। 2022-এ সুনীল বানসালকে তিনি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক করেন, সহ পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। 2025-এ সুনীল বানসালের সঙ্গে দায়িত্ব দেওয়া হয় ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবকে। সুনীল বানসালের দায়িত্ব ছিল বুথ স্তরের নেতাকর্মীদের কাজ করানো, আর ভূপেন্দ্র যাদব এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছিলেন গোষ্ঠী কোন্দল মেটাতে। মাননীয় মোদিজির উন্নয়নের মডেল, ভারতীয় জনতা পার্টির মাননীয় গৃহমন্ত্রীর দ্বারা তৈরি করা যে স্ট্র্যাটেজিকে বড় একটা টিম রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বে তারা মাটিতে নামিয়েছে। তাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। মাননীয় সুনীল বানসাল থেকে শুরু করে মাননীয় ভূপেন্দ্র যাদবজি থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, বিপ্লব দা এবং তারপরে আমাদের সমস্ত রাজ্য নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, প্রাক্তন রাজ্য সভাপতিগণ যারা অ্যাক্টিভলি কাজ করেছেন, দিলীপ দা, রাহুল দা, এবং তার মধ্যে আমিও আমার সামান্য কিছু কন্ট্রিবিউশন রেখেছি। সকল নেতৃত্বে এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে তাদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতৃত্ব, কার্যকর্তা যাদেরকে আমরা বলি। তারা যারা মাটিতে লড়াই করেছে তৃণমূলের এত অত্যাচার সহন করার পরেও, 21 থেকে লাগাতার অত্যাচারের পরেও তারা যারা ময়দানে থেকেছে। একদিকে সংগঠনের জোর, আরেকদিকে দলীয় প্রচারের ঝড়, সবই স্ট্র্যাটেজি মতো। রাজ্য জুড়ে 19টি জনসভা এবং 2টি রোড শো করেন নরেন্দ্র মোদী। 29টি জনসভা এবং 11টি রোড শো করেন অমিত শাহ। মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এত এখানে পরিশ্রম করেছেন, তাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মাননীয় গৃহমন্ত্রীজি স্ট্র্যাটেজি প্রত্যেকটি সিটকে নিয়ে মেটিকুলাসলি প্ল্যানিং করে কিভাবে কি করতে হবে, সকলে মিলে সুন্দর একটি কনসোর্সিয়াম তৈরি হয় এবং যেভাবে আমাদের সিম্ফনি তৈরি হয়, এক একজন এক একটা বাদ্যযন্ত্র বাজায়, কেউ তবলা, কেউ সেতার, এবং সবাই যখন নিজের কাজ করে একটা সুন্দর কোঅর্ডিনেশন তৈরি হয় এবং একটা সুন্দর সিম্ফনি তৈরি হয়েছে। একেবারে ছক কষে ভোটে লড়া, প্রতি ইঞ্চির জন্য রণকৌশল। ভোটের কুরুক্ষেত্রে তৃণমূলকে ধরাশায়ী করে বিজেপির জয় জয়কার। সোমবার ভোটে জিতে সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ লেখেন, আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উঠছে। বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। এটি সেই সব পরিবারের ধৈর্যের জয় যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েনি। নিউজ 18 বাংলা। বিজেপি
বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোন তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, তাকে দল থেকে বার করে দেবো। প্রশাসন কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই।